ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, বাড়িতে যদি কখনো ব্যাঙ ঢুকে যায় তাহলে আপাত দৃষ্টিতে এই ঘটনাটিকে আমরা সাধারণ বিষয় বলেই মনে করে থাকি, কিন্তু আপনি কি জানেন যে বাড়িতে এই ব্যাঙ ঢোকার মধ্যে দিয়ে এক গভীর তাৎপর্য লুকিয়ে রয়েছে? আমাদের মনে হতে পারে যে ঝড় জলের রাতে বাড়িতে ব্যাঙ আসা একটি স্বাভাবিক বিষয়, কিন্তু প্রাচীন পুরাণ ও নিমিত্ত শাস্ত্র মতে ব্যাঙের এই অপ্রত্যাশিত আগমন আমাদের জীবনে বয়ে আনতে পারে বড় কোনো পরিবর্তন, যেটি হতে পারে একদিকে কোনো শুভ সূচনা, যেমন ধরুন অপ্রত্যাশিত আর্থিক লাভ, নতুন সুযোগের আগমন, অথবা এই বিষয়টি বড় কোনো আগত বিপদের পূর্বাভাসও হতে পারে। তাই বাড়িতে ব্যাঙ দেখলে অবশ্যই সচেতন থাকুন। একটি সাধারণ ঘটনা বলে এড়িয়ে যাবেন না। হয়তো রান্নাঘরের কোনো কোণে, বারান্দায়, পুজো ঘরে কিংবা একেবারে আপনার বসার ঘরের মেঝেতে এই ব্যাঙের উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে। নিরীহ এই ছোট্ট প্রাণী কি আমাদের কোনো জীবনের গতিপথের ইঙ্গিত দিতে পারে? তা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব। এই ভিডিওর মাধ্যমে এক নতুন দৃষ্টিভঙ্গিতে আপনি বিষয়টি দেখতে সক্ষম হবেন। আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। দেখার পর যদি কোনোরূপ প্রশ্ন বা মতামত থাকে তাহলে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, বৈদিক বার্তার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভগবানের কৃপায় সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে একবার লিখবেন জয় শ্রীকৃষ্ণ। যদি আমাদের চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে আমরা যখন নতুন ভিডিও আপলোড করি সেই ভিডিওর নোটিফিকেশন যেন আপনি পেয়ে যান। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব। বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন বর্ষাকাল বা ভেজা আবহাওয়ার সাথে সাথে ব্যাঙের আনাগোনা শুরু হয়ে যায়? কিন্তু ভেবে দেখুন তো, যদি বছরের অন্য কোনো সময় যখন চারপাশ শুকনো থাকে বা বিশেষ করে রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন যদি হঠাৎ আপনার ঘরের মধ্যে একটি ব্যাঙ এসে পড়ে, তাহলে কি সেটা কেবলই একটি প্রাকৃতিক সাধারণ ঘটনা? নিমিত্ত শাস্ত্র মতে এমন অপ্রত্যাশিত আগমন কোনো না কোনো অলৌকিক সংকেত বহন করে। হিন্দু শাস্ত্র ও পুরাণ অনুসারে ব্যাঙকে অনেক সময় ইন্দ্রের বার্তাবাহক হিসেবে দেখা হয়। বিশ্বাস করা হয় দেবরাজ ইন্দ্র যখন বৃষ্টির মাধ্যমে কোনো বার্তা প্রেরণ করতে চান তখন ব্যাঙ তার প্রতীকরূপে আবির্ভূত হতে পারে। আবার দেশের বিভিন্ন